Tale and Treasure নিবেদন। চাঁদের দেশে তিতলি। একদিন ছোট্ট তিতলি আকাশের দিকে তাকিয়ে দেখল চাঁদ হাসছে আর তার চারপাশে ছোট ছোট তারারা ঝিকমিক করছে। তিতলি ভাবল, যদি চাঁদের দেশে যেতে পারতাম। হঠাৎ চাঁদ থেকে একটি সোনালি আলো নেমে এলো তিতলির কাছে। সেই আলোর মধ্যে থেকে একটি ছোট্ট পরী বেরিয়ে বলল, তুমি কি চাঁদের দেশে যাবে? পরী তিতলিকে সোনার ডানার নৌকায় বসিয়ে নিয়ে গেল চাঁদের দেশে। আকাশের তারা, মেঘ আর রংবেরঙের আলো তিতলির চোখ ঝলসে উঠল। চাঁদের দেশে পৌঁছে তিতলি দেখল সেখানকার শিশুরা রূপালী দোলনায় দুলছে আর চাঁদের আলো খেলা করছে। তারা তিতলিকে দেখে আনন্দে ছুটে এলো। চাঁদের শিশুরা তিতলিকে মধুর দুধের নদী আর তারা ফুলের মিষ্টি খেতে দিল। তিতলি এমন মজা আগে কখনো পায়নি। অবশেষে যখন ফেরার সময় এলো তখন তিতলির মন খারাপ হয়ে গেল। কিন্তু পরী বলল, তুমি আবার আসতে পারবে কি? চাঁদের শিশুরা তাকে একটি জাদুর পেন উপহার দিল। তারা বলল, যখনই এই পেন দিয়ে চাঁদের কথা লিখবে আমরা তোমায় নিয়ে আসব। যখনই তুমি এই কলম দিয়ে যা লিখবে তাই সত্যি হয়ে যাবে। এই বলে হুলুক পরী চাঁদের দেশে উড়ে গেল। পৃথিবীতে ফিরে এসে তিতলি চাঁদের দেশের কথা ভুলতে পারছিল না। তার জাদুর কলমটি বিছানার পাশে রাখা ছিল, যা একবার হাতে নিলে মৃদু আলো ছড়াত। তিতলি প্রতিদিন চাঁদের দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখত, কিন্তু সে জানত এই কলম শুধু বিশেষ মুহূর্তের জন্য। তিতলি ভাবল, আমি কি লিখতে পারি যাতে সবার উপকার হয়। তিতলির গ্রামে জলের খুব অভাব ছিল। অনেক দূর হাঁটতে হতো জলের জন্য। তিতলি জাদুর কলম হাতে নিল এবং লিখল, আমাদের গ্রামে একটি মিষ্টি জলের ঝর্ণা গড়ে উঠুক। লেখা শেষ হতেই গ্রাম থেকে একটু দূরে পাহাড়ের কোণে একটি ঝর্ণা জেগে উঠল। গ্রামবাসীরা খুশিতে নেচে উঠল। সবাই জানতে পারল এটি তিতলির কলমের জাদু। একদিন তিতলির স্কুলের শিক্ষক বললেন, আমাদের স্কুলে যদি একটা সুন্দর ফুলের বাগান থাকতো তবে ভালো হতো। তিতলি হাসল এবং রাতে তার কলম দিয়ে লিখল, আমাদের স্কুলের চারপাশে রঙিন ফুলের বাগান তৈরি হোক। পরদিন সকালে সবাই দেখল স্কুলের চারপাশে অদ্ভুত সুন্দর রঙিন ফুল ফুটে উঠেছে। শিক্ষকরা অবাক হয়ে বললেন, এ যেন কোনো জাদু। একদিন তিতলি দেখল গ্রামের একটি কুকুর অসুস্থ হয়ে মাটিতে শুয়ে আছে। সে রাতে লিখল, সব অসুস্থ প্রাণী সুস্থ হয়ে উঠুক। পরদিন সকালে সে দেখল কুকুরটি প্রাণবন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে। গ্রামে অন্যান্য পশু পাখিরাও যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তিতলি এত উপকার করলেও তার মনে চাঁদের দেশের বন্ধুদের জন্য খুব টান অনুভব করত। একদিন সে কলম হাতে নিয়ে লিখল, আমি আবার চাঁদের দেশে যেতে চাই। তখনই জানালা দিয়ে একটি সোনালী আলো প্রবেশ করল। সেই আলো থেকে চাঁদের পরী বেরিয়ে এল। পরী বলল, তোমার উপকারের গল্প চাঁদের দেশে পৌঁছেছে। আমরা সবাই তোমায় আবার দেখতে চাই। চলো। তিতলি আবার সোনার নৌকায় চেপে চাঁদের দেশে গেল। সেখানে পৌঁছে দেখল তার আগমনে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। চাঁদের শিশুরা তাকে বরণ করল। তারা বলল, তুমি শুধু পৃথিবীর বন্ধু নও, তুমি এখন আমাদেরও বন্ধু। তারা তিতলিকে একটি নতুন উপহার দিল, একটি জাদুর বই। বইটি খুললেই তাতে লেখা থাকবে পৃথিবীর কোথায় কারা সাহায্যের অপেক্ষায় আছে। পৃথিবীতে ফিরে তিতলি নতুন জাদুর বইয়ের সাহায্যে অসংখ্য মানুষের সমস্যা সমাধান করতে শুরু করল। কখনো কারো ক্ষেতে ফসল ফলাতে সাহায্য করল, কখনো কোনো বনের পশুদের রক্ষা করল। তার জীবনের একটাই উদ্দেশ্য ছিল, সবার মুখে হাসি ফোটানো। তিতলির কলম আর বই শুধু একটি জাদুর গল্প নয়, এটি ছিল তার মনের ভালোবাসার প্রতীক। চাঁদের দেশ আর পৃথিবীর মধ্যে তিতলি যেন এক সেতু হয়ে উঠল।